মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে সংঘর্ষ হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। রংপুর থেকে যোগ দিচ্ছেন রেজাউল করিম মানিক। শেষ দিনে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। আমি রয়েছি রংপুরের যে কাউনী উপজেলা, এখানে অর্থাৎ চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু তিনি প্রার্থীদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। তার কাছেই জানতে চাইব যে অর্থাৎ 8 তারিখের প্রথম ধাপে যে নির্বাচন কাউনী অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে অর্থাৎ আপনি নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং বিজয়ী হলে জনগণের জন্য কি করতে চান একটু বলবেন আমাদের। ধন্যবাদ। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, কিন্তু কালো টাকার সরাসরিটা খুব বেশি হয়ে যাচ্ছে এই এলাকায়। এটা আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই কালো টাকাটা সরাসরি না হয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে ভোটটা দিয়েছেন যে জনগণ যার জনপ্রিয় ব্যক্তিকেই ভোটটা দিতে পারে, সেজন্য তিনি এই ভোটটা দেওয়ার জন্য মার্কা তুলে নিয়েছেন। এই ভোটটা ফেয়ার যাতে হয়, আপনাদের মাধ্যমে অনুরোধ করব এই কালো টাকার সরাসরিটা বন্ধ করার জন্য আপনারা একটু দেখবেন। জানতে চাই আপনি নির্বাচিত হলে জনগণের জন্য কি করতে চান? আমি নির্বাচিত হলে জনগণের পাশে সুখে দুঃখে পাশে থাকব। জনগণের যে রাস্তাঘাট আছে বা বিভিন্ন ধরনের মসজিদ মন্দির মাদ্রাসা কালভার্ট স্কুল এগুলোর কাজ করব। আর জনগণ আমাকে বিশ্বাস করে যে রাজ্জাক নির্বাচিত হলে এগুলো করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক। কাউনী উপজেলা নির্বাচনে 3 জন চেয়ারম্যান প্রার্থী, 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। আসিফ, মানিক, আপনাকে ধন্যবাদ।